তোমাদের জাদুর শহরে ৫টা দিন কাটিয়ে আসলাম, আর এই ৫ দিনে কোথায় গেলাম, কি করলাম, কি শপিং করলাম, কোথায় দাওয়াত খেলাম, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র ৫ মিনিটে। সো আর দেরি না করি, লেটস স্টার্ট আ ভিডিও। দিস ইজ রোহানা হক অ্যান্ড ইউ আর ওয়াচিং রোহানাস লাইফস্টাইল। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি লঞ্চে করে বরিশাল থেকে ঢাকা যাচ্ছি, এবং এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও যখন আমি একটু শপিংয়ে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং মলে। যেহেতু রমজান মাস, আমি এক্সপেক্ট করেছিলাম যে বসুন্ধরাতে প্রচুর ভিড় থাকবে, বাট আই ডোন্ট নো ওয়াই ওই দিনকা ভিড় অনেক কম ছিল। অবশ্যই সেজন্য আমার অনেক ইজি হয়েছে, আমি অনেক কমফোর্টেবলি অনেক মানে শপিংগুলো করতে পেরেছি। তো ফার্স্টে আমি মোস্তফা মার্টে চলে গেছিলাম, এখানে আমি আমার কিছু এসেনশিয়াল জিনিস শপিং করে নিয়েছি। অ্যান্ড এরপরে আমি একটু স্যান্ডেল দেখছিলাম, আমি চাচ্ছিলাম যে একটা উঁচু স্যান্ডেল কিনতে। আর যেহেতু বসুন্ধরাতে বাটা, অ্যাপেক্স, বে এগুলোর শোরুমে সবচেয়ে বেস্ট কালেকশনগুলো থাকে, যেটা সাধারণত বরিশালে বা অন্যান্য সিটিগুলোতে থাকে না, তো আমি চুজ করছিলাম যে আমি একটা স্যান্ডেল আজকে কিনবো। তো আমি কিন্তু একটা স্যান্ডেল কিনে ফেলেছি, একটা উঁচু স্যান্ডেল, বাট কোনটা কিনেছি সেটা কিন্তু তোমরা চাইলে গেস করতে পারো। আর এই ব্লু স্যান্ডেলটা, এটা এত উঁচু ছিল, বাট আমি একটা ব্ল্যাক কালারের স্যান্ডেল কিনেছি। অনেকগুলো দেখেছি, তার মধ্যে থেকেই আমি একটা কিনেছি। আর এরপরে আমি গিয়েছিলাম একটা ড্রেস কিনতে, আমি একটা ওয়ান পিস কিনতে চাচ্ছিলাম। লুক অ্যাট মাই ফেস গাইজ, আমি এত সিরিয়াস হয়ে কি দেখছি আই ডোন্ট নো। আমি মনে হয় ফেব্রিক অ্যান্ড ডিজাইনটা দেখছিলাম যে আসলে এটা কোন প্যাটার্নের ড্রেস। আর দেশাল হচ্ছে দেশি দশের আমার সবচেয়ে ফেভারিট একটা ব্র্যান্ড। দেশালের ফেব্রিক এবং ওদের ডিজাইন কোয়ালিটি সবসময় আমার খুব পছন্দ। তো এই জন্য আমি যখনই ঢাকা যাই আমি কখনো মিস করি না দেশাল থেকে একটা ড্রেস কিনতে। আমি অবশ্য ওই দিন 2টো ড্রেস কিনেছিলাম, কোনটা কিনেছিলাম সেটাও আমি কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করব না। এরপরে আমি চলে গিয়েছিলাম আমার বড় আপুর বাসায়, ওখানে ইফতারের ইনভিটেশন ছিল আমার তুলিয়াপুর বাসায়। প্রথমে আমি ইফতার করেছি অ্যান্ড দের ডিনার। আর ডিনারে ছিল আপুর হাতের খুবই মজাদার খিচুড়ি আর গরুর মাংস। আর সোনামুগের ডাল দিয়ে সাদা সাদা রঙের এই খিচুড়িটা খুবই মজা হয়। আপুর হাতের খিচুড়িও এইটা খুব মজা, আমার আম্মু রান্না করে ওইটাও খুবই মজা। আর খিচুড়ি আর গরুর মাংস তো আমাদের সবারই খুব প্রিয়। আর এই গোটা রসুন দিয়ে গরুর মাংস হচ্ছে আপুর হাতের স্পেশাল, অ্যান্ড ইট ওয়াজ সো ইয়ামি। ভরপেট খেয়ে দিয়ে আমরা আপুর বাসা থেকে আবার বের হয়ে গিয়েছি। আর এই দেখো চন্দ্রিমা সুপার মার্কেট, ঈদের বাজার বলে কথা। ইট ওয়াজ সো হ্যাপেনিং, চারিদিকে ঝিকিমিকি আলো জ্বলছিল, খুবই ভালো লাগছিল, যদিও একটু ভয় ভয় লাগছিল, বাট ফরগেট ইট। এরপরে এটা আরেকদিনের ভিডিও। ওই দিন আমরা শেরাটনে চলে গিয়েছিলাম, আমাদের কিছু কাজ ছিল, এবং শেরাটনে যেহেতু ইফতার ওদের বাফেট ইফতার চলছে, তো রমজান এবং ঈদ মিলিয়ে ওরা খুবই সুন্দর করে ডেকোরেট করেছিল। এমনি শেরাটনের ইন্টেরিয়ার খুবই সুন্দর, বাট ওদের ডেকোরেশন মিলিয়ে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। ওখানে আমরা কফি নিয়েছিলাম, কফি উইথ কুকিজ, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং, ভালো লেগেছে, অনেক সুন্দর সময় কাটিয়ে। এরপরে আমি চলে গিয়েছিলাম আমার ছোট বোনের বাসায়, আমার ফার্স্ট কাজিন, ও নিউলি ওয়েডেড কাপল, এবং ওদের নতুন ওরা বাসা নিয়েছে, এবং ওর বাসাটা এত সুন্দর। লুক অ্যাট দিস অ্যাকুরিয়াম, এত কিউট কিউট মাছ দেখে আমার কি যে ভালো লাগছিল। আর আমার ছোট বোন এত কিছু আয়োজন করেছে, আমরা ইফতার করে তারপরে ওর বাসায় গেছি, অ্যান্ড শি ওয়াজ লাইক ক্রেজি, অনেক কিছু করেছে। খেতে খেতে আমি আর আমার হক সাহেব আমরা জাস্ট শুয়ে পড়ছিলাম যে আর কত। এত রকমের নাস্তা খাওয়ার পরেও কিন্তু ওরা আমাদেরকে ভাত না খাইয়ে ছাড়ে নাই। মানে কি একটা অবস্থা। 2জন বর বউ মিলে 2টো রান্না করেছে, একজন বিফ রান্না করেছে, একজন ডিম ভুনা রান্না করেছে। তোমরা গেস করতে পারো যে কে কোন রান্নাটা করেছে। 2টো রান্নায় খুবই মজা ছিল, আমি আমার ছোটো বোনের সংসারে দেখে যে খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এরপরে এটা আরেক দিনের গল্প, যেদিন আসলে হক সাহেবের মেইন প্রোগ্রামটা ছিল সেটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। ওই দিন পূর্ণিমার রাত ছিল, আর হক সাহেব আমাকে 2টো ফুলের মালা কিনে দিয়েছে, আমার খুবই পছন্দ এইটা। আর এরপরে আমার কাজিন আর কাজিনের হাজব্যান্ড ওরা আবার চলে এসেছিলো আমাদের সাথে দেখা করতে, অ্যান্ড আমরা 4 জনে মিলে চলে গিয়েছিলাম মোহাম্মদপুরে বিখ্যাত কিছু খাবার ট্রাই করতে। আর এই দেখো কি সুন্দর কালারফুল সব মোমোস। আর আমরা সবাই মিলে, আমরা যদিও ফুল ছিলাম তারপরও আমরা 4 জন মিলে মজা করে মোমো খেয়েছি। আর এই যে লাল টুকটুকা যে মোমোটা, এটা কিন্তু নাগা মোমো, আর এটা খুবই মজা। ওদের 3টা করে ওরা ডিপ দেয়, একটা চিলি অয়েল অ্যান্ড 2টো সস, সব কিছু মিলিয়ে এই এফআই মোমোজের মোমো কিন্তু খুবই ভালো লেগেছে আমার। এরপরে চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের একটা
খুবই হাইপড এবং পপুলার খাবার ট্রাই করতে, আর সেটা হচ্ছে নওশাদের স্যুপ। নওশাদের স্যুপটাও আমার খুব ভালো লেগেছে। ওরা ওইটার সাথে যে একটা সবুজ রঙের সস দেয়, বোম্বাই মরিচের সস, সেটা আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে। সব কিছু মিলিয়ে মোহাম্মদপুরে আমাদের খুব ভালো সময় কেটেছে। এরপরে অবশ্য আমরা চা খেয়েছিলাম, যেটা শেয়ার করা হয়নি। ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবা না।